আমরা ইতোমধ্যে জেনেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং কি। সার্চ ইঞ্জিন মার্কেটিং কত প্রকার। সার্চ ইঞ্জিন মার্কেটিংকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, এটা আমরা একটু আগেই দেখে আসছি। প্রথম পার্টটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং এবং দ্বিতীয় যে পার্টটা সেটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং কি এই ব্যাপারেও আমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়ে আরেকটু কথা অ্যাড করব। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনেই আপনি যদি এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসতে হয়, তাহলে সার্চ ইঞ্জিনের কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো আপনাকে ফলো করতে হবে এবং এই নিয়মকানুনগুলোকে আমরা বলি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং ফ্যাক্টর। সো আমরা যদি গুগলের কথাই বলি, গুগলের এরকম প্রায় 200-এর মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে গুগল ডিসিশন নেয় যে কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য কোন ওয়েবসাইটটাকে আগে দেখাবে এবং কোন ওয়েবসাইটটাকে পরে দেখাবে। তার মানে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করে আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেই কন্টেন্টটাকে ঠিকঠাক মতো যদি অপটিমাইজ করতে পারেন, তাহলে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন আপনার এই কন্টেন্টটাকে হয়তো বা ওই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য নম্বর 1, নম্বর 2, নম্বর 3 এরকম একটা জায়গায় নিয়ে এসে দেখাবে। এই জিনিসটাকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিনে যদি অর্গানিকভাবে আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজকে অর্গানিকভাবে যদি প্রথম পাতায় নিয়ে আসতে হয়, তাহলে আপনি যে কাজগুলো করছেন সেগুলোর নামই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও।